হাই ফ্রেন্ডস, আমি সুদীপ চলে আসি আমার নেক্সট ভিডিও নিয়ে আমার ল্যাপটপ স্ক্রিনে। আর দেখতে পাচ্ছ অলরেডি আমি এখানে আমার কোড এডিটর ওপেন করে রেখেছি। আজকে আমি যেই টপিকটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের লজিককে কাজে লাগিয়ে আমি একটা কাউন্টার অ্যাপ তৈরি করব। এর আগের প্রিভিয়াস ভিডিওতে আমরা একটা কাউন্টার অ্যাপ তৈরি করেছিলাম জাভাস্ক্রিপ্টের লজিককে কাজে লাগিয়ে। সেখানে তিনটে বাটন ছিল, একটা ইনক্রিজ বাটন, একটা ডিক্রিজ বাটন আর একটা রিসেট বাটন। সেক্ষেত্রে কি হতো, সেখানে তিনটে বাটনের মধ্যে একটাতে ক্লিক করলে জিরো থেকে কাউন্টিংটা প্লাস হয়ে যেত, আর ডিক্রিসে ক্লিক করলে তার উল্টোটা হতো, আর রিসেটে ক্লিক করলে সেটাতে জিরো চলে আসতো। এটা ছিল জাভাস্ক্রিপ্টের লজিক। আজকে তার থেকে একটু ডিফারেন্ট আমরা করব। সেমই লজিক কাজে লাগবে, কিন্তু তার থেকে একটু ডিফারেন্ট কিছু আমাকে ইউজ করতে হবে, যাতে কাউন্টিংটা জিরো থেকে স্টার্ট না হয়, 10 থেকে হয়। তার জন্য আমরা চলে আসছি index.html পেজে। এখানে আমি প্রথমে আমার বয়লার প্লেট কোডকে নিয়ে নিচ্ছি। আচ্ছা, প্রথম আমরা ডকুমেন্টের ভিতর টাইটেলটাকে দেব। এখানে দিচ্ছি কাউন্টার অ্যাপ, টাইটেল দিলাম। এবার আসছি বডির ভেতর। প্রথমে আমি একটা হেডিং ট্যাগ চালাবো, h1। h1 এর মধ্যে যেহেতু আমার 10 থেকে কাউন্টিংটা স্টার্ট হবে, তাই হেডিং ট্যাগের মধ্যে আমি 10 কে রাখলাম। হেডিং 1 কে একটা আমি আইডি দেব, সেটা হচ্ছে কাউন্ট নামের আইডি। তারপর সিম্পলি এখানে একটা আমি বাটন নেব। বাটনের মধ্যে আমি রাখবো ইনক্রিজ কে। ইনক্রিজ কে বাটনের মধ্যে আমি ইনক্রিজ কে রাখলাম। এবার বাটন ট্যাগটাকে একটা আইডি দেব বিটিএন নামে। আর জাভাস্ক্রিপ্টকে লিঙ্ক করার জন্য আমাকে নিতে হবে স্ক্রিপ্ট। স্ক্রিপ্টের মধ্যে src4 ডট স্ল্যাশ জাভাস্ক্রিপ্ট ফাইলের পাথটাকে ইউজ করলাম এখানে। অলরেডি আমার এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট পেজ কানেক্ট হয়ে গেল। এবার এবার আমি জাভাস্ক্রিপ্টের লজিককে কাজে লাগাবো এখানে। তো আমাকে প্রথমে একটা ভেরিয়েবল নিতে হবে লেট বাটন নামে। এই ভেরিয়েবলের মধ্যে আমরা কি স্টোর করছি, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। এটা দিয়ে আমরা এই বাটনের মধ্যে যে বিটিএন নামের আইডিটাকে চালিয়েছিলাম এটাকে ক্যাচ করছি, বিটিএন। তো আমরা লেট বাটন নামের ভেরিয়েবলটার মধ্যে বিটিএন কে ধরার জন্য একটা ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি মেথড চালাবো, দিয়ে বিটিএন নামের আইডিটা ক্যাচ করলাম এখানে। তারপর একটা ভেরিয়েবল নিচ্ছি লেট কাউন্ট এস নামে। এখানেও সেম মেথড চালাচ্ছি, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। আইডি ক্যাচ করবো কোনটাকে, এখানে h1 এর মধ্যে আইডি চালিয়েছিলাম কাউন্ট, COUNT। তো আমরা সিম্পলি কাউন্ট এখানে বসিয়ে দিলাম, কমা কমপ্লিট। এবার আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি লেট কাউন্ট ইকুয়াল টু 10, কমা কমপ্লিট। তো আমি এখানে এই ভেরিয়েবলটা যেটা ডিক্লেয়ার করলাম লেট কাউন্ট ইকুয়াল টু 10, এটার মাধ্যমে আমি বুঝিয়ে দিচ্ছি জাভাস্ক্রিপ্টকে যে কাউন্টিংটা 10 থেকে শুরু হবে। এবার ব্রাউজারে পেজ লোড হওয়ার সময় 10টাকে শো করানোর জন্য যে লজিকটা আমাদেরকে ইউজ করতে হবে সেটা হচ্ছে কাউন্ট টেক্সট নামের আইডিটাকে এখানে আমি কপি করছি, কন্ট্রোল ভি, ডট ইনার টেক্সট ইকুয়াল কাউন্ট। এরপর বাটন
কে ধরছি, বাটনে কি করব আমরা, এই যে বাটন, বাটনে একটা আইডি চালিয়েছিলাম বিটিএন, এই বাটনকে ধরছি যাতে বাটনে আমরা একটা ইভেন্ট চালাতে পারি। মানে মেন কাজটা আমাদের এখানে বাটনের উপর। বাটনকে ধরলাম, বাটন ডট অ্যাড ইভেন্ট লিসেনার, একটা ইভেন্ট চালাচ্ছি। কোন ইভেন্ট চলবে? ইভেন্টের নাম হচ্ছে ক্লিক ইভেন্ট, কমা দিলাম। এবার যখন ক্লিক ইভেন্ট চলবে তার জন্য কাজটা কি হবে, সেই কাজের জন্য আমাকে একটা ফাংশন তৈরি করতে হবে, যে কাজগুলো আমি করাতে চাই যখন ক্লিক ইভেন্ট চলবে। কাউন্ট ইকুয়াল কাউন্ট প্লাস 1। কি করলাম, কাউন্ট ইকুয়াল কাউন্ট প্লাস 1, মানে কাউন্টিং যেটা স্টার্ট হবে, যখন কাউন্টিংটা শুরু হলো তারপর থেকে এটা প্লাস 1 করে ইনক্রিজ হয়ে হয়ে যাবে। এন্টার। কাউন্ট টেক্সট ডট ইনার টেক্সট ইকুয়াল কাউন্ট। এখানে আমি ফাংশনকে কমপ্লিট করলাম। তো এটাকে সোজাভাবে বোঝার জন্য প্রথমে আমরা index.html এ আসলাম। এখানে আমি করলাম কি, এখানে আমি বডির ভেতর একটা h1 নিয়েছি, তাতে একটা আইডি চালিয়েছি কাউন্ট নামে, তারপর একটা বাটন নিয়েছি, বাটনটাতে একটা আইডি দিয়েছি বিটিএম নামে। তারপর জাভাস্ক্রিপ্টে আসছি, জাভাস্ক্রিপ্টে এখানে দুটো ভেরিয়েবল নিয়েছি দুটো আইডি কে ক্যাচ করার জন্য। সেখানে মেথড চালিয়ে দুটো আইডি কে ক্যাচ করেছি, একটা বাটনের আইডি আর একটা কাউন্ট নামে যে আইডিটা চালিয়েছিলাম h1 এর মধ্যে, সেটাকে ক্যাচ করলাম এখানে। তারপর লেট কাউন্ট ইকুয়াল টু 10 ভেরিয়েবলকে ডিক্লেয়ার করলাম, যেহেতু কাউন্টিংটা 10 থেকে স্টার্ট হবে। তারপর কাউন্ট টেক্সট ডট ইনার টেক্সট, তারপর কাউন্ট টেক্সট ডট ইনার টেক্সট ইকুয়াল টু কাউন্ট করলাম। তারপর এখানে বাটনকে ধরলাম, বাটনকে ধরে একটা ইভেন্ট চালাচ্ছি, অ্যাড ইভেন্ট লিসেনার। ক্লিক ফাংশন চলছে, ক্লিক ফাংশন যখন চলছে তখন কোন কোন কাজটা করবে তার জন্য একটা ফাংশন চালাচ্ছি। ফাংশনের মধ্যে কাউন্ট ইকুয়াল টু কাউন্ট প্লাস 1, কাউন্ট টেক্সট ডট ইনার টেক্সট ইকুয়াল টু কাউন্ট। ফাংশন কমপ্লিট হলো। এবার আমরা আউটপুট চেক করবো। তো আমরা যেটা করতে গিয়েছিলাম সেটা অলরেডি আমার স্ক্রিনে শো হচ্ছে। এখানে ইনক্রিজ নামের একটা বাটন তৈরি হয়েছে, তার উপরে 10 লেখাটা শো হচ্ছে। এখানে ইনক্রিজ বাটন নিচে, তার উপরে আছে 10। এখানে আমরা ইনক্রিজে ক্লিক করব। ইনক্রিজে ক্লিক করলে এক এক করে কাউন্টিং প্লাস হচ্ছে, কারণ আমরা এখানে করেছিলাম ফাংশনের মধ্যে কাউন্ট ইকুয়াল টু কাউন্ট প্লাস 1। সেই কারণে এই কাউন্টিংটা প্লাস 1 করে ইনক্রিজ হয়ে যাচ্ছে।